বানাইছে খাদ্য যদি আসমানি খাদ্য যদি পায় ওই দিনটাকে তারা ঈদ বানাবে। এটা কোরআনের ভাষায়। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন। তাহলে এই খাদ্য আসার কারণেই যদি ওই দিনটাকে ঈদ বানাইতে পারে, অথচ যাকে তৈয়ার না করলে আমার আল্লাহ কোনো কিছুই বানাইতেন না। হাদিসে কুদসির ভাষায় বর্ণনা করা হয়, লাউলা কালামা খলাকতুল আফলাক, নবী গো আপনারে যদি আমি না বানাইতাম তাহলে কোনো কিছুই আমি আল্লাহ বানাইতাম না। যদি আপনারে না বানাইতাম তাহলে কোনো কিছুই বানাইতাম না। ও বন্ধু মুসলমান, আমার নবী কি আমার আল্লাহ বলেন রাহমাতাল লিল আলামিন। যত জগৎ আমি আল্লাহ তৈয়ার করেছি সমস্ত জগতের জন্য নবী গো আপনারে আমি রহমত বানাইলাম। আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। এ প্যারা হাবিব আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। ও বন্ধু, সেই নিয়ামত পাবার দিন যারা মুমিন ওরা খুশি অনুভব করবে, ওই দিনটাকে উদযাপন করবে। এটা মুমিনের অন্তরের ভালোবাসা, কথা ঠিক কিনা? এটা মুমিনের অন্তরের ভালোবাসা। ও বন্ধু মুসলমান, কেমন নবীর উম্মত আমি। আমার নবী কত বড়। এক দিবসে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাওরাতের একটা পাতা পেয়েছেন। নবীর সম্মুখে ওই পাতাটা তেলাওয়াত করেন, কিছু নবীর গুণগান করলেন। নবীজির চেহারা মোবারক রক্তিম বর্ণ হয়ে গেছে। হযরত সিদ্দিক আকবর নবীজিকে তাকে দেখতে পান, নবীজি এই কথাটাই সন্তুষ্ট না, বেজার হচ্ছেন, বরং তার চেহারা মোবারক রক্তিম বর্ণ হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে লক্ষ্য করে ডাক দেয়, উমর তুমি ধ্বংস হও, হে উমর তুমি ধ্বংস হও। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শোনার পরে নবীজির দিকে তাকালেন, দেখতে পান নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেছে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে ক্ষমা চান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মাতা আপনার পায়ে কুরবান হয়ে যাক। হুজুর আমি গুস্তাকি বুঝতে পারি নাই, আমি তো কেবল পয়গম্বরের কথা বলেছি। আমার নবী বললেন, ওমর শোনো, এই ওমর আমি গর্ব অহংকারে নয়, ফকর করে নয়, এ ওমর তুমি জাইনা রাখো ইয়াউমাল মাহশারে ওই সমস্ত নবী রব্বি হাবলি নফসি নফসি বলে কাঁদবে। শুধু কি তাই, ওই পয়গম্বর যদি আবার সময় আগমন করত তাহলে ওই পয়গম্বরের উপরে ফরজ হয়ে যাইত আমি নবীকে নবী বলে স্বীকার করে নেওয়া। আমি নবীর উপরে ঈমান আনা ওদের উপরে ফরজ। ও বন্ধু মুসলমানের আমার, আজ যে আমরা কুরআনুল কারীম তিলাওয়াত করি, এই কোরআনের ভিতরে এমন কোন পারা নাই যেই জায়গায় হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের আলোচনা নাই। এই মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যার সঙ্গে আমার আল্লাহ সরাসরি কথা বলেছেন, মওলার সঙ্গে কথা বলার ইরাদা করলি হযরত মূসা কালিমুল্লাহ দৌড়াইয়া তুর পাহাড়ের উপরে উঠিয়া যাইতেন। গুপ্তা মূসা বাখোদাদার কোহে তুর
গুপ্ত মোহাম্মদ বা খোদা দার আরশে নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম কথা বলতে চাইলে তুর পাহাড়ে উঠি আমার মাওলার সঙ্গে কথা বলেছেন। আর আমার নবী যখন কথা বলতেন আমার আল্লাহ দাওয়াত দিয়া তার আর সমলাই নিয়ে যাইতে। ভাই বন্ধু মুসলমানের আমার এত জালালুল কদর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম শুধু পয়গম্বরই নন, তিনি একজন রাসূল। আসমানি 104 খানি কিতাব, 4টা কিতাব বড়, তার একটা কিতাব হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। তিনি রাসূল, জলিলুল কদর পয়গম্বরই শুধু নন, এই পয়গম্বর আমার নবীর শান আর মান দেখিয়া তাওরাতের ভিতরে আমার নবীর শান ও মান পড়ছে। এ সোনার বন্ধুরা, আমার নবীর মিলাদ শুধু আমরাই পড়ি না, আমার আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আমার আল্লাহ নিজে মিলাদ পড়া দিছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী কোথায় জন্ম নেবেন, কোন দেশ, তার বংশ এবং আমার নবীর সুরাত শিকাল কেমন হবে, চোখের ভুরুটা কেমন হবে, হাতের আঙ্গুলগুলা কেমন হবে, চেহারা মোবারক কেমন হবে, এমনি করেই অন্যান্য কিতাবের ভিতরে আমার নবীর বর্ণনা আসছে। মিলাদ তো আগে আমার আল্লাহ পয়রা রাখছে। ইঙ্গিত আল্লাহ দেন নাই? কি বলেন? নবীর মিলাদ পড়ার ইঙ্গিত আল্লাহ দেন নাই? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে মুমিনেরা, আমার নবীর মিলাদ পড়বি তো পড়বি, শুধু মিলাদই নয়, যখন সালাম করবি সালাম দেওয়ার আদব সহকারে সালাম দে। সালামের আদব কি? আমার কথাটা কি বুঝতে পারতেছেন? বেজার হচ্ছেন না তো? কারণ আমরা তো আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, বন্ধু। আমাদের কথা অতটুকু গায়ে লাভ না লাগতে পারে। তো কথা হলো আদব কাক কয়। আপনি যদি একটা সম্ভ্রান্ত ব্যক্তি দেন, ওই হুইয়ে থেকে সালাম দেবেন, কি করে? দাঁড়ায়া সালাম দেয়। আর নবীর প্রতি দাঁড়াইতে গেলেই নাজায়েজ হারাম হয়ে গেল। এক দল ফতোয়া দিল মিলাদ পড়েছে সিন্নি খায়, কুকুরের পায়খানা খাওয়ার সমতুল্য। জোর করবেন নাউজুবিল্লাহ। এ হারামি আবার কোন যায়? আমার কথায় বেজার হইতেছে না? ওটা না। তো আসেন, বলছিলাম সালামের আদব আছে। সালামের আদব কি? দাঁড়ায়া সালাম দাও। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাহুল্লাহি তাআলা তিনি বর্ণনা করেন, মুনাজাত করেন, আল্লাহ আমার কোনো আমল যদি তোমার কাছে গ্রহণযোগ্য না হয়, তবে আমি একটি আমলের ভরসা করি, যে আমলের ওসিলায় আমি বেঁচে যাব। সেটা কি? যখন নবীর প্রতি দরুদ পড়ি আর দাঁড়াইয়া ক্যাম করে আমার নবীর আমি সালাম জানাই, এই ওসিলায় আমি পাশ করে যাব। তাহলে ওই যেই দল আসে, ওই যে আমি বলছি না যে আমাদের চাইতেও জাকজমকপূর্ণ, দেখলি মনে হয় যে কি এটা আইল, এই ব্যক্তি ফতোয়া যদি দেয় যে আপনারা নবীজির মিলাদে দাঁড়াইয়েন না, কি কন? আমরা কি মিলাদে দাঁড়াই নবী উপস্থিত হয়েছে এই মনে করিয়া?
কথা বলেন এই মনে করে না, নবীকে দেখার পাওয়ার আল্লাহ দিছেন কি দেন নাই? আমার আপনার পাওয়ার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কখন? এখন না পারলেও কবরে পাবো। কি আমার কথাটা কি বিশ্বাস হয়? কবরে পাবই। এখন যদি আমার আপনার আমল আকলাকের কারণে নাও দেখতে পারি, কিন্তু কবরে আমারে পাওয়ার হবে, নবীজিকে দেখব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রশ্নের এক পর্যায়ে জিজ্ঞাসা করা হবে, মান আরাফতা হাজার রাজুল। এ সময় এই বাংলাদেশের এই জগতালার কবরস্থানে একবারে স্মরণ হয়ে যাবে মদিনা পর্যন্ত। নবীজি রওজাতুল আতহার খোলা হয়ে যাবে, আপনাকে দেখানো হবে তুমি কি এই